আজকে শুক্রবারের দিনটা যে এইভাবে আমার মাটি হয়ে যাবে এবং আমার সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো চলো তোমাদেরকে শেয়ার করি যে আজকে আমার সাথে কি ঘটলো। সন্ধ্যার পরে আজকে আমি তোমাদের ভাইয়া এবং হালকা বের হয়ে গিয়েছিলাম লক্ষ্মীবাজার মোমোস খাওয়ার উদ্দেশ্যে এবং একটু ঘোরাফেরার উদ্দেশ্যে। লক্ষ্মীবাজারে যেই দেখি আজকে প্রায় অনেক ভিড় ছিল। পুরান ঢাকা মানেই শুক্রবার জমজমাট থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে একটু বেশি ভিড় ছিল এবং অনেক ফুড কোর্টের দোকান। তোমরা যারা কম বাজেটের মধ্যে ভালো খাবার খেতে চাও আমি সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই লক্ষ্মীবাজারের এখানে এসে তোমরা কয়েকটা ফুড ট্রাই করে দেখতে পারো। এখানে বিভিন্ন ধরনের ফুড তোমরা পেয়ে যাবে, সব ধরনের স্ট্রিট ফুড আইটেম আছে। তো আমরা যে 2 প্লেট মোমো নেই, এই প্লেটটা ছিল আমার, যেটা দেখতেই পাচ্ছ ধনিয়া পাতার চাটনি, এবং ওইটা ছিল ওদের দুজনের। অনেকেই বলতে পারো 2 প্লেট কেন, কারণ আমি একা 1 প্লেট খেতে পারি না, বড় জোর হাফ প্লেট খেতে পারি। আর ওরা দুইজন মিলে মনে করো ওর প্লেটটাও খাইছে প্লাস আমার প্লেটের অর্ধেকও শেষ করছে। সো যাই হোক, ওরা একবারে ফুল চাটনিটা নিয়ে নেয়। তোমরা এই মোমোসটা ট্রাই করতে পারো, ট্রাস্ট মি। আমার লাইফে খাওয়া বেস্ট মোমো হচ্ছে এই মামার দোকানের মোমোটা। এটা হচ্ছে লক্ষ্মীবাজারের যে মসজিদটা আছে ওইটার একেবারে অপর সাইডেই হচ্ছে এই মামার দোকানটা, যেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমরা প্রায় 2 বছর ধরে এখানেই মোমো খাচ্ছি। মোমো খাওয়ার পরে ও একটা ওয়াফেল নিয়ে আসছিল, ওয়াফেল খাচ্ছিল, সবসময় ওর ওয়াফেল পছন্দ। তো চেটে পুটে কিভাবে খাচ্ছে দেখো। আসলে বিয়ের আগে না আমার অনেক চকলেট পছন্দ ছিল, কিন্তু বিয়ের পর ওর কেমনে জানি চকলেট পছন্দ হয়ে গেছে। তারপরে আমরা ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটির পরে চিন্তা করলাম যে ব্লগের থাম্বনেলের জন্য 2-1টা ছবি তুলি। তো ওইখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি আমরা তুললাম। 2-4টা ছবি তোলার পরে হঠাৎ করে হালকা আমার পায়ে পাড়া দিয়ে আমার নতুন জুতাটা একেবারে ছিঁড়ে ফেলে। সো আমরা হেঁটে হেঁটে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে খুঁজতেছিলাম যে কোথায় একটা জুতার সেলাই দোকান পাওয়া যায়। হঠাৎ করে দেখি এক বৃদ্ধ মামা, এইখানে বৃদ্ধ মামা বললে ভুল হবে, উনি অনেক বয়স্ক, উনি এখানে জুতা সেলাই করছেন। তো উনাকে দেখে আমার এত খারাপ লাগছে, দেন আমি হচ্ছে ওনাকে আমার জুতাটা সেলাই করার জন্য দেই, এবং আমি খালি পায়ে ছিলাম বলে উনি কি করেছে জানো, আমার পায়ের দিকে তাকাও, দেখো উনি ওনার নিজের জুতাটা আমাকে বের করে দিয়েছে এবং বলেছে যে তুমি পরো। আসলে উনার এত বৃদ্ধ বয়সে যে উনি এখানে কাজ করছে এটাই আসলে অনেক বড় আমাদের জন্য একটা সারপ্রাইজ, কারণ এই বয়সে কেউ কাজ করে না, সবাই ভিক্ষা করে। সো তারপরে দেখলাম এখানে কিছু মগ বিক্রি করতেছে, আর আমি যেহেতু জুস টুস একটু বেশি খাই আমি একটা মগ কিনতেছিলাম, মানে একটা জুসের গ্লাস কিনতেছিলাম। সো এইখান থেকে আমার এই গ্লাসটা অনেক পছন্দ হয়েছে, দেন আমি এটা কিনি। তারপরে আমরা একটু ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যাই, তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। এই যে দেখো পুরো রাস্তাটাই ভিজা, হালকা একটু বৃষ্টি হয় আবার থামে, আবার ঝিরি ঝিরি বৃষ্টি হয় আবার একটু থামে। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো বৃষ্টিতে আমরা আসলে 2 ঘন্টার জন্য একটা রিক্সা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে একটু যাত্রাবাড়ির ওই সেটে ঘোরার জন্য। এখানে তারপরে পোস্তখোলা, এখানে একটু নদীর ওপারে ঘুরে ফিরে আমরা অনেক এনজয় করেছিলাম। এখানে একটু রিক্সা থামিয়েছিলাম ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, আসলে এখানে রিক্সা থামিয়েছিল। অনেক এনজয় হয়েছে আজকের দিনটা। তারপরে রাতের বেলায় জেডির পাড়ে একটু চাটা খেয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আজকে আমার ভয়ঙ্কর ঘটনা। কি কি ঘটলো